গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ ও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। এই মুহূর্তে ভিয়েতনাম সংলগ্ন উপকূলের কাছে অবস্থান করেছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়, যেটি পরবর্তীকালে শক্তি বাড়িয়ে ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে এগোতে বাংলাদেশের উপকূল বরাবর চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং বাকি কয়েকটি জেলাতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন, সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি পশ্চিম দিকের জেলাগুলিতে তুলনামূলক ভারী বৃষ্টি হতে পারে। দেখে নেব বিস্তারিত কোন কোন জেলায়। দেখুন, বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে চাকুলিয়া, ঝাড়গ্রাম এই সংলগ্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে, দেখুন যদি আমরা বিস্তারিত দেখি দেখতে পাচ্ছি যে দেখুন জায়গা কিন্তু বৃষ্টি হতে পারে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি গোয়ালতর, বিষ্ণুপুর, খাদড়া, বাঁকুড়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন কিছুটা বৃষ্টি হতে পারে যদি আমরা দেখি পুরুলিয়া, হুড়া, বলরামপুর এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খাদড়ার দিকে দেখে নেব কোন কোন জেলায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন বৃষ্টি হতে পারে সিমলাপাল, তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, সালদিয়া, পুঞ্চা, মানবাজার, হাতিরামপুর, খাদড়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি পাকদা, বিররা, বড়বাজার এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং সিন্দ্রি, বিররা, বন্ধুয়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে পুঞ্চা, কেন্দা, মঙ্গলবারাপুর, পুরুলিয়া, শুক্লারা, বড়রামপুর, বাঘমুন্ডি এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন পুরুলিয়ার ওপরের দিকে রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, ধানবাদ, বোকারো এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া সংলগ্ন জায়গাতে বেশ ভালো বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে এই যে কয়েকটি জায়গা রয়েছে, দেখুন যদি আমরা দেখি কাকসা, সোনামুখী, বরজোড়া, বেলাতর, গঙ্গাজল ঘাটি, ছাতনা, সালতোরা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি সালতোরা এবং ছাদরার দিকে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমরা দেখি দেখুন বিশেষ করে বর্ধমানের দিকে মেঘলা আকাশ সঙ্গে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং বোলপুর, ঘুষকরা, কাটোয়া, দুর্গাপুর, সোনামুখী এই সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কাটোয়ার দিকে তুলনামূলক হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং মোটামুটি দেখুন বৃষ্টি কিন্তু ভালো সম্ভাবনা থাকবে সিউড়ি, বোলপুর, ঘুষকরা, দুর্গাপুর এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখে নেব কোন কোন জায়গায় দেখুন বৃষ্টি হতে পারে বিশেষ করে নানু, লাভপুর, আহমদপুর এখানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে বোলপুর, ইলামবাজার, দুবরাজপুরে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাঁইথিয়ার দিকে বৃষ্টি হতে পারে, মল্লারপুর, মহেশপুর, রাজনগর এখানে হালকা বৃষ্টি, সিউড়ির দিকে একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমরা এই সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু খুবই হালকা হতে পারে জঙ্গিপুর, রামপুরা, রমরপাড়া, আজিমগঞ্জ, বহরমপুর, দমকল, করিমপুর, বেলডাঙ্গা এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে নদিয়া সংলগ্ন কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এবং পাশাপাশি চন্দননগর, হাবড়া, খড়দা এই সমস্ত জায়গাতে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাতের দিকে দেখে নেব বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন যদি আমরা রাতের দিকে দেখি বৃষ্টির কেমন কী সম্ভাবনা, দেখুন যদি আমরা রাত করে দেখি তাহলে দেখতে পাচ্ছি আবারও কিন্তু নতুন করে বৃষ্টির একটু সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর এবং সিউড়ি এই সংলগ্ন জায়গায় তুলনামূলক জল বৃষ্টি হতে পারে, তবে পুরুলিয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। দেখে নেব কোন কোন জায়গায় দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে পুরুলিয়া, সিন্দি, জয়পুর, ঝালিদা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমরা দেখি হুড়া, মঙ্গলবারাপুর এবং বাঁকুড়া সংলগ্ন জায়গাতে খুবই হালকা বৃষ্টি হতে পারে, কিছুটা জল বৃষ্টি হতে পারে দুর্গাপুর, বোলপুর, ঘুষকরা, সোনামুখী এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমাদের দিকে রাতের দিকে বৃষ্টি হতে পারে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে নলহাটি, দুমকা, সিউড়ি এবং পাশাপাশি যদি আমাদের কি বৃষ্টি কিন্তু একটু কিছুটা গোদ্দার দিকেও বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে দেখে নেব বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন যদি আমরা রাতের দিকে দেখি বৃষ্টি কিন্তু হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদের কি দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে জোরালো বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে বেশ ভালো
শিলিগুড়ি, নকশালবাড়ি, ওদলাবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে আলিপুরদুয়ার এবং কোচবিহার এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের কারণে 25 তারিখ সোমবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সকাল থেকেই যদি আমরা লক্ষ্য করি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি দীঘা, কাঁথি এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হলদিবাড়ি, সুন্দরবন এবং দেখুন এখানে যদি দেখি কাকদ্বীপ, রায়দিঘি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দেখুন দীঘার যে লাগোয়া জারি রয়েছে এখানে কিন্তু বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিশেষ করে দাঁতন, এগরা, মহানপুর, বাতাগাঁও, জলেশ্বর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, বেলদা এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি বেলদার যে কয়েকটি জায়গা রয়েছে এখানে বৃষ্টি হতে পারে। বিশেষ করে কৈশোরী, নয়াগ্রাম, বেলদা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি মেদিনীপুর, খড়গপুর, বেলি, বালিচক, পিংলা এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। দেখুন বিশেষ করে যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে বিষ্ণুপুর, কতুলপুর, চন্দ্রকোনা, আরামবাগ, গোয়ালতর, খাদরা এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, দুর্গাপুর এবং দেখুন যদি আমরা দেখি এই যে কয়েকটি জায়গা রয়েছে এখানে বৃষ্টি হতে পারে। দেখুন আসানসোল, রঘুনাথপুর, হুড়া, সোনামুখী, দুর্গাপুর এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কলকাতা দিকে কিন্তু মেঘলা আকাশ সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এবার আমরা দেখে নেব যে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকবে। মূলত পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কিছুটা পশ্চিম দিকের জেলায় এবং কিছুটা হুগলির দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে। দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, হলদিয়া এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা বিস্তারিত দেখে নিচ্ছি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দেখে নেব কোন কোন জেলায় দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাজিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, মহিষাদল, ডায়মন্ড হারবার, তমলুক এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন ভগবানপুর, এদিকে দেখুন পিংলা, সবং, ময়না, তমলুক পাশাপাশি বেলি এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে। এবং দেখুন কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাঁশকুড়া, বালিচক, বেলি, মেদিনীপুর, খড়গপুর এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে তুলনামূলক জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন কিছুটা বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি কলকাতা থেকে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকবে। দেখুন বিশেষ করে দেখুন যদি আমাদের বিস্তারিত দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন বিশেষ করে নিউ টাউন, কলকাতা, বজবজ, আমতা, বাগনান এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, খানাকুল এই সমস্ত জায়গাতেও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে পাবা, আরামবাগ, দশঘোড়া, কতুলপুর এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং নদিয়ার দিকে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকবে কৃষ্ণনগর, রানাঘাট, বাগুলা, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বর্ধমান, ঘুষকরা, বোলপুর, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া, আসানসোল, কাটোয়া এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে। বর্ধমানের দিকে দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন বৃষ্টি হতে পারে মেমারি, মন্তেশ্বর, ভাতার, গলসি, পাত্রসাহের, খণ্ডঘোষ, বর্ধমান এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমাদের কাটোয়ার দিকে কিন্তু একটু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দেখুন চাবড়া, মুরগাছা, দেবগ্রামে খুবই হালকা বৃষ্টি, তবে কেতুগ্রাম, কাটোয়া, পাটুলির দিকে একটু জোরালো বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের বৃষ্টি হতে পারে মঙ্গলকোট, নানুর, বোলপুর, ইলামবাজার, দুর্গাপুর, ঘুষকরা এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি লাভপুর, আহমদপুর, সাঁইথিয়া, সিউড়ি, দুবরাজপুর, রাজনগর এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমাদের বৃষ্টি হতে পারে এই যে দেখুন যদি আমাদের বাঁকুড়ার যে লাগোয়া জায়গা রয়েছে এখানে কিন্তু বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি
আমাদের কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোনামুখী, কাকসা, দুর্গাপুর, বড়জোড়া, গঙ্গাজলঘাটি, সালতরা, ছাতনা, বেলাতর এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পশ্চিম বর্ধমানের দিকে যদি দেখি বৃষ্টি হতে পারে উকড়া, রানীগঞ্জ, আসানসোল, কুলটি, নিরচো, চিত্তরঞ্জন এই সমস্ত জায়গাতেও মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়ার দিকে বৃষ্টি হতে পারে, বিশেষ করে দেখুন রঘুনাথপুর, হুড়া, পুরুলিয়া এই সমস্ত জায়গায় খুবই হালকা বৃষ্টি। তবে পুরুলিয়ার যে মুড়ি সংলগ্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা খাদরার দিকেও হতে পারে। দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা কিছুটা দেখুন খাদরার দিকে রয়েছে, দেখে নেবো কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি সিমলাপাল, তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, শালদিয়া, পুঞ্চা, মানবাজার, হাতিরামপুর, খাদরা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। এবং কিছুটা দেখুন বৃষ্টি হতে পারে সিন্দি, কেন্দা, শুক্লারা, বলরামপুর, বড়বাজার, বাগমন্ডি, চান্দিল এই সমস্ত জায়গাতে একটু জল বৃষ্টি হতে পারে। পাশাপাশি বিড়রা, বন্ধুবাদ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন যদি আমাদের কি ওপরের দিকে বৃষ্টির কেমন কী সম্ভাবনা, দেখুন বৃষ্টি কিন্তু কিছুটা হতে পারে দুমকা, সিউড়ি, নলাটি, দেওঘর এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, খুলনা, বরিশাল এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন যদি আমরা রাতের দিকে দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে আবারও নতুন করে বৃষ্টি হয়েছে। দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে বেশ ভারী বৃষ্টি হতে পারে, বিশেষ করে দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া এই তিনটে জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি চাকুলিয়া, ঝাড়গ্রামের দিকে ভারী বৃষ্টি হতে পারে। এবং খাদরার দিকেও কিন্তু যদি আমাদের কি বৃষ্টি কিন্তু হতে পারে বিষ্ণুপুর, কতুলপুর, চন্দ্রকোনা, গোয়ালতর, খাদরা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি হতে পারে দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে সোনামুখী, কাকসা, দুর্গাপুর, বড়জোড়া, বেলাতর, গঙ্গাজলঘাটি এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি বিশেষ করে পুরুলিয়া, কাশীপুর, রঘুনাথপুর, পাড়া এবং দেখুন যদি আমাদের কি মঙ্গলবারাপুর, সিন্দ্রি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়ার যে লাগোয়া জল রয়েছে এখানে বৃষ্টি হতে পারে পুরুলিয়া, সিন্দ্রি, জয়পুর এবং ঝালিদা, মুড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন বৃষ্টি হতে পারে আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন রাতের দিকে যদি দেখি বৃষ্টি হতে পারে দেখুন কিছুটা সিউড়ির দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং মুর্শিদাবাদ সংলগ্ন আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকলের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ বেশ ভালো বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা রাতের দিকে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পংয়ের দিকে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি নকশালবাড়ি, শিলিগুড়ি, ওদলাবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি এই যে দেখুন এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি যদি আমাদেরকে আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।